আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এবং লাইক করছো, ওই জন্য আমি খুবই খুবই আনন্দিত এবং ভিডিও করতে পারি আরও ভালো লাগে, জানো তো। যদি তোমরা যে লাইক করো এরকম এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো, ভিডিও করতে ভালো লাগে। তো আজকে কথা বলবো বন্ধু কেসরি 2 মুভির ট্রেজার নিয়ে। তো এবার অনেকের মনে প্রশ্ন আছে যে এই মুভিটা যেটা আসছে কেসরি 2, এটা আসতে এখনও প্রায় 18-19 দিন বাকি আছে। তো এই মুভিটার নাম কেন কেসরি রাখা হলো বা কেসরি 2 কেন রাখা হলো এটা পরে বলছি। তার আগে টিজারটা কেমন যদি বলে নিই। দেখো এই টিজারটাও কিন্তু ইউনিক টিজার হয়েছে বন্ধুরা। আমি জাট মুভির একটা টিজার তৈরি করেছিলাম, সেখানে বলেছিলাম একটা ইউনিক টিজার। এটাও কিন্তু একটা ইউনিক টিজার, কারণ এরকম টিজার কিন্তু আমি কোনোদিন দেখিনি। আমি কেন, তোমরাও কোনোদিন হয়তো দেখোনি। কারণ শুরুর 30 সেকেন্ড প্রায় কিন্তু ব্ল্যাক স্ক্রিন, শুধু পেছনে একটা অডিও চলছে, যেটা কোথাও না কোথাও কিন্তু সানডে সাসপেন্স যেরকম হয় বা গল্প মিলে ঠেক যেরকম হয় সেরকম, এগুলো শুনতে কিন্তু ভালোই লাগে। তারপরে 30 সেকেন্ড পরে কিন্তু দেখাচ্ছে, এবার 30 সেকেন্ডে যেটুকু হচ্ছে সেটুকু অডিও চলছে এবং অডিওতে বোঝা যাচ্ছে যে ওইখানে কি বলতে চাইছে বা কি হচ্ছে। খুবই একটা ভয়াবহ সিন চলছে। তার তার কারণে যে ব্ল্যাক একটা স্ক্রিন দিয়েছে, এটা সত্যি কথাই বা যেটা শুনে কিন্তু ভালো লাগছে এবং সত্যি ভালো লাগছে। মানে সানডে সাসপেন্স মতন লাগছে, পুরো গায়ের লোমগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছিলো। একটা রোমাঞ্চ রোমাঞ্চ মানে গায়েটা শরীরটা কিরকম একটা অনুভূতি হচ্ছিল যখন এই 30 সেকেন্ড ব্যাকগ্রাউন্ডে যেটা কালো ছিল এবং যে আওয়াজটা হচ্ছিল, তারপর তো বোঝা গেল যে হ্যাঁ কি হচ্ছে কি না হচ্ছে, তারপরে 30 সেকেন্ড পরে কিন্তু বোঝা গেল। তো এই মুভিটা হচ্ছে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড নিয়ে মুভি। তোমরা এতক্ষণ সবাই জেনে গেছো টিজার দেখে, এবং টিজারটা ইউনিক। এবং জালিয়ানাবাগের হত্যাকাণ্ডে কি হয়েছিল তাও জানো, কিন্তু যে জিনিসটা জানো না, যেমন গুলি লাগার পরেও কিন্তু অনেক মানুষ জীবিত ছিল, যাদেরকে ভাই ওইখানে আটকে রাখা হয়েছিল 12-12 ঘন্টা। তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তো দূরের কথা, তাকে তো সেখান থেকে বারই করা হয়নি, সেইভাবে আটকে রাখা হয়েছিল। এই সব তো আমরা জানি এবং তারপরে কি হয়েছিল তাও জানি, কিন্তু যেগুলো আমরা জানি না, যেটা কিন্তু এই মুভিতে তুলে ধরা হবে, সেটা হচ্ছে একজন লয়ার বা একজন উকিল এর পিছনে বা এর গভীরে বেশ কিছু তথ্য কোর্টে কিন্তু পেশ করে বা কোর্টে কিন্তু দেয়, যে কীভাবে কী করা হয়েছিল কি না হয়েছিল। সেইরই ভূমিকায় থাকছে কিন্তু এখানে অক্ষয় কুমার বা অক্ষয় কুমার। তো অক্ষয় কুমার হচ্ছে এই কেসরি 2 এর মেন হিরো। এবার কেসরি 2 মুভি নাম হচ্ছে, সেখানে অক্ষয় কুমার তো থাকবেই, কারণ অক্ষয় কুমারকে ছাড়া কেসরি 2 কীভাবে তৈরি হবে। আর এই মুভিটা ওই একটি ঐতিহাসিক মুভি হবে, সকলে বুঝতে পারছো। যদি ছাপা মুভির মতন একটু যদি হয়ে যায় তাহলে তো বললে বললে, কারণ অক্ষয় কুমারের এখন ব্যাড লাক খারাপ যাচ্ছে। কিন্তু যে মুভি দেখো, যত মুভি চলেছে অক্ষয় কুমারের সেইভাবে কিন্তু মুভি চলেনি, এবং এতটাই ব্যাড লাক যে মুভি চলে তার থেকে যে মুভি না চলে সেই মুভির ভিতরে বেশি কন্টেন্ট থাকে। এবং এমনও কিছু মুভি আছে অক্ষয় কুমারের যেগুলো বিক্রি করে এখনও সবাই প্রডিউসার ডিরেক্টর হিরোরা টাকা কামাচ্ছে। আর আমি ভুলভুলাইয়ের কথা বলছি, বা কারোর সংসার চলছে। তো আবার কিন্তু সে ফিরে আসছে বা ফিরে আসার চেষ্টা তো করবেই, তারপরেও কিন্তু ফিরে আসার চেষ্টা করবে। যখন হেরাফেরি 3 আসবে তখন তো সে আবার ফিরে আসবে, কাম ব্যাক করবে। কিন্তু তার আগে একটা চেষ্টা, শেষ চেষ্টা এই কেসরি 2 এর মাধ্যমে করার চেষ্টা করছে, যেটা কোথাও না কোথাও হয়তো সাফল্য হবে, জানি না কতটা হবে। সাফল্য হয়তো আরও ভালো হবে। এবার অনেকের মনে প্রশ্ন আছে যে মুভিটার নাম কেসরি 2 কেন, কারণ মুভিটা হচ্ছে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড নিয়ে। তো এই মুভিটার সঙ্গে কিন্তু কেসরি মুভির কোনো লিঙ্ক নাই, কোনো সম্পর্ক নাই, তাহলে এই নামটা কেন। দেখো বন্ধুরা, এইটা নিয়ে কিন্তু অনেকে টোল করতে পারে যে এখন যে কোনো মুভির পিছনে যদি 2 লাগিয়ে দেয় তাহলে অডিয়েন্স হয়তো যাবে। সত্যি কথাই, কেন জানি আমিও জানি না, কিন্তু কেসরি মুভিতে যেভাবে ইমোশনালি একটা মেসেজ দিয়েছিল, সেই মেসেজটাও যদি এই মুভিতে দেয় জালিয়ানবাগ হত্যাকাণ্ড, এটা তো ঐতিহাসিক মুভি। এবং যখন এই ইয়েটা হচ্ছে যে জালিয়ানবাগ হত্যাকাণ্ডটা মুভি হবে, তখন সবাই হতবাক হয়ে যাচ্ছে। এটা একটা বিশাল বড় একটা কন্ট্রোভার্সি। তো সেই জিনিসটা নিয়ে যখন মুভি হবে, সেও একটা যদি ইমোশনালি কোনো মেসেজ দেয় সেই উকিল বা লয়ার, তাহলে কিন্তু ভাই বললে বললে হয়ে যাবে এবং ওই মুভিটার সঙ্গে কিন্তু তাহলে মিল থাকবে। আর যদি সেরকম না করতে পারে তাহলে কিন্তু ভাই খিল্লি উঠবে বা ঠাট্টা করবে, মজাক করবে, যা বলবো। আর এখানে যে উকিলের চরিত্রে আছে অক্ষয় কুমার, সে হচ্ছে মেন উকিল, যে কিন্তু কোর্টে অনেক কিছু জিনিস কিন্তু পেশ করে বা কোর্টে কিন্তু দেয় যে কেন এইভাবে অনেক কিছু তথ্য যেগুলো আমরা জানি না কিন্তু। তো সেইটা নিয়ে এই মুভি, যখন এই মুভিটা আসবে তখন তো দেখবই। আর 18-19 দিন বাকি আছে, এবং এই মুভি সুপার ডুপার হিট হয় তাহলেও সেই কারণ থাকবে অক্ষয় কুমার, আর যদি ফলপ হয় তারও কারণ থাকবে কিন্তু অক্ষয় কুমার। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো। তো আমি রাখছি, চলো দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।